খোলা মাঠে নিরিবিলি জায়গায় অঙ্ক শিখতে খুব ভালো লাগে, তাই তোমাদের আজ ফাঁকা জায়গায় গাছতলাতে নিয়ে এলাম। দেখো এখানে শিখতে কত মজা। দাদু, জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আজ আমরা মজা করে এখানে অঙ্ক শিখব। দাদু, আমারও খুব ভালো লেগেছে, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি বলো, আমরা মন দিয়ে শুনবো। আজ আমরা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো কিন্তু। পল্টু, তুমি কি জানো কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা? না দাদু, আমি জানি না, তুমি বলে দাও, আমি শুনবো। দাদু, আমিও জানি না, কিন্তু আমিও শুনবো, তুমি বলো। মন দিয়ে শোনো। প্রথমে মৌলিক সংখ্যা নিয়ে বলি। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাদের দুটি মাত্র উৎপাদক, এক এবং নিজে। তাই যে সব সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সব সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তারা যারা এক দিয়ে ভাগ হবে এবং নিজে নিজে ভাগ হবে। যেমন ধরো পাঁচ, পাঁচ সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় আর এক দিয়ে ভাগ করা যায়। তাই পাঁচের দুটি উৎপাদক, এক এবং পাঁচ, তাই পাঁচ হলো মৌলিক সংখ্যা। দাদু, তিন, তিন একে তিন, তিনের তো দুটি উৎপাদক, এক এবং তিন। তাহলে তিন কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়? তুমি ঠিক বলেছ, তিন হলো মৌলিক সংখ্যা, কারণ তিনেরও দুটি উৎপাদক, এক এবং তিন। তাই মৌলিক সংখ্যা সেই সংখ্যা দুটি উৎপাদক যার এক এবং নিজে ছাড়া অন্য নেই আর। দুই, তিন, পাঁচ এবং সাত এগুলো এক অঙ্কের মৌলিক সংখ্যা। দাদু, এক কি সংখ্যা, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। একের একটি উৎপাদক এক, অন্য কোনো উৎপাদক নেই, এক এককে এক। তাই এককে মৌলিক সংখ্যা বলা যায় না। মৌলিক সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক, এক এবং নিচে। দাদু, দুই অঙ্কের মৌলিক সংখ্যা কোনগুলো আমাকে একটু বলে দাও। 11, 11 একে 11, 11 দুটি উৎপাদক, এক এবং 11, তাই 11 মৌলিক সংখ্যা। সেরকম 13, তারপর 17, তারপর 19, তারপর 23, তারপর 29, তারপর 31, তারপর 37, তারপর 41, তারপরে 43, তারপর 47, তারপরে 53। এগুলো দু অঙ্কের মৌলিক সংখ্যা। দু অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 97। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 11, সবচেয়ে বড় হলো 97, আর এক অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 7। দাদু, মৌলিক সংখ্যা তো বুঝতে পারলাম, মৌলিক সংখ্যা শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে, আর দুইয়ের বেশি যাদের উৎপাদক তারা হচ্ছে যৌগিক যৌগিক সংখ্যা। আমি ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছ। যেসব সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকে তারাই যৌগিক সংখ্যা। যেমন ধরো চার, চারকে 4 দিয়ে ভাগ করা যায়, চারকে 2 দিয়ে ভাগ করা যায়, চারকে 1 দিয়ে ভাগ করা যায়। ছয়কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 হলো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা নয় যারা, যৌগিক সংখ্যা হয় তারা। ব্যতিক্রম কিন্তু এক, এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়।
দাদু, এটা তো খুব সোজা। তাহলে মৌলিক সংখ্যা নয় যারা, যৌগিক সংখ্যা হয় তারা। যৌগিক সংখ্যায় দুইয়ের বেশি উৎপাদক, মৌলিক সংখ্যায় শুধুমাত্র দুটি উৎপাদক। ঠিক তো? দাদু, দুই তো জোড় সংখ্যা, আবার মৌলিক সংখ্যাও বটে। হ্যাঁ, দুই জোড় সংখ্যা, আবার মৌলিক সংখ্যাও। একমাত্র জোড় সংখ্যা হলো দুই, যে নিজে মৌলিক সংখ্যাও বটে। এবার তোমাদের পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো বলছি শোনো। দুটি সংখ্যার মধ্যে যদি সাধারণ উৎপাদক এক ছাড়া আর কোনো কিছু না থাকে, তখন তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 2, 3, এদের সাধারণ উৎপাদক এক আছে আর কোনো কিছু নেই, সুতরাং 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 5, 7, এরা পরস্পর মৌলিক সংখ্যা। 5-এর দুটি উৎপাদক 1 এবং 5, 7-এর দুটি উৎপাদক 1 এবং 7, আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। যেমন 9, 11, 41, 43, এরা পরস্পর মৌলিক সংখ্যা। কি বুঝতে পেরেছো? দাদু, এটা খুব সোজা, আমি বুঝতে পেরেছি। যাদের সাধারণ উৎপাদক এক ছাড়া আর কোনো কিছু নেই, তারাই পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক তো? একেবারে ঠিক। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো, এগুলো যেন মনে থাকে, কোনো দিন যেন ভুল না হয়। দাদু, আর কোনো দিন ভুল হবে না, এগুলো আমাদের সব মনে থাকবে। কি বন্ধুরা, কেমন লাগলো? আশা করি তোমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সম্বন্ধে বুঝতে পেরেছো। এর পরের দিনে আমরা স্বাভাবিক সংখ্যা, বর্গ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আজ এই পর্যন্ত, আসি, পরের দিনে আবার দেখা হবে।